আব্দুল্লাহ কলেজ ছিলেন আপনারা সবাই? এই কলেজের প্রাক্তন প্রিন্সিপাল বাবু বিশ্বনাথ চক্রবর্তী আর উপস্থিত এই মঞ্চে মুরব্বিয়ানরা, এই হাসারা ইউনিয়নের অনেক বিএনপি নেতৃবৃন্দ, মুরব্বিয়ানরা, আমার মা বোনেরা আর মুরব্বীরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন আপনারা? কেমন হইল আপনাদের পূজা? ভালো হয়েছে? মাশাআল্লাহ। আপনারা জানেন এই 5ই আগস্টের আগে অনেক সময়তে হিন্দুদের উপরে সমস্যা হইতো। 5ই আগস্টের পরে তো সরকার ছিল না। আমি কিন্তু শ্রীনগর এবং সিরাজদিঘার বিএনপির দায়িত্বে থাকা অবস্থায় এই আমাদের বিএনপির নেতা কর্মীকে দিয়ে আপনাদের দুর্গাপূজা যতগুলা হয়েছে সব জায়গায় আমাদের ভলেন্টিয়ার দিয়ে করাইছি, চেষ্টা করছি যে কোনো ধরনের সমস্যা নাই। আমি খবর পাই দেখছি যে কোনো একটা পূজাতে কোনো ধরনের একটা টু শব্দ কোনো সমস্যা হয় না। আমি আপনাদেরকে বক্তৃতা দিব না, যেহেতু আপনাদের ধর্মীয় অনুষ্ঠান, শুধু এতটুকু নিশ্চয়তা দিব, যেহেতু আপনাদের আত্মীয় স্বজন আছে শেখরনগর, আর শেখরনগর হিন্দু সম্প্রদায়ের এই যে টুটুল আমার এই ছোট ভাইয়ের মতন হইল শেখরনগর ইউনিয়নের চেয়ারম্যান হইল আমার ছোট ভাই। আমাদের মধ্যে আমাদের ফ্যামিলির মধ্যে হিন্দু মুসলমান সবাই আমরা এক। আমাদের যত অনুষ্ঠান হয় এই শেখরনগর হিন্দুরা সবাই আসে, আবার আমরা এদের অনুষ্ঠানে যাই। আমাদের মধ্যে আমাদের ফ্যামিলিগত, আমার আব্বা থেকে নিয়ে নানা দাদা থেকে নিয়ে সম্পর্ক। এর জন্য দেখবেন যে যারে পান শেখরনগরের হিন্দু সম্প্রদায়ের, জিজ্ঞাসা করে দেখবেন যে একমাত্র উপরে আপনারা ভগবান আর আমরা বলি আল্লাহ, আল্লাহর উপরে। আর আমি তাদেরকে অন্তত পক্ষে নিরাপদে রাখার চেষ্টা করছি। এই পর্যন্ত বলতে পারবো না শেখরনগরের কোন হিন্দু সম্প্রদায়ের উপর কোন ধরনের জুলুম হয়েছে, কোন জায়গা কেউ দখল করতে পারছে। একটু খবর নিয়ে দেখবেন, এমনকি দেখবেন রাজবংশী যারা আছে তাদের রাস্তাঘাট পর্যন্ত নাই, গোসল করার জায়গা নাই। ওই গোসল করার ঘাটলা এগুলি সব আমার জায়গার উপর দিয়ে আমি নিজে বানাই দিছি। খোঁজ খবর নিয়ে দেখবেন, বুঝতে পারবেন যারা কত সুখে আছে। আমি বলবো ইনশাল্লাহ, আপনারা অনেকেই তো শেখরনগরের অনুষ্ঠানে গেছিলেন না? এমনকি বিগত দিনে 2006-এ আমার এই টুটুল এবং এই প্রিন্সিপাল সাহেব অনেকে আসছিল মরু, তাদের মাধ্যমে আপনারা বনানীও গেছিলেন, অনেকে গেছিলেন বনানীতে। ওই যে ম্যাডাম খালেদা জিয়ার তখন আমাকে নমিনেশন দেওয়ার পরও হয় নাই। যাই হোক, এইবার যেহেতু হয়েছে, আমি অন্তত পক্ষে আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি সবকিছুর মালিক হইল ভগবান আর আল্লাহ, এরপরে হইল আমরা মানুষ। তবে আমি সবার উপরে রাইখা আল্লাহকে আপনাদেরকে বলবো, এই শ্রীনগর সিরাজদিঘা থানায় ইনশাআল্লাহ কোন ধরনের ভেদাভেদ থাকবে না। হিন্দু মুসলমান খ্রিস্টান সবাই মিলে মিশে থাকবে। বিশেষ করে আপনাদের উপরে কোন ধরনের অন্যায় হবে না, কোন ধরনের চাঁদাবাজি হবে না, শান্তিতে বসবাস করবেন। মনে হবে না যে আপনারা অনেক সময় শুনি যে হিন্দুরা বলে যে আমরা তো কিনা সংখ্যালঘু কেন? আপনারা বাংলাদেশি না? এই যে এখানে হাসারার লোক, আপনারাও হাসারার লোক। আপনাদের গায়ে ও শরীরে রক্ত আছে লাল, আমার শরীরে রক্ত আছে লাল। আমারও শরীরের স্কিন আপনাদের শরীরের স্কিন একই জায়গায় লেখাপড়া হয়েছে, একই জায়গায় বড় হয়েছে, তাহলে আপনারা কেন সংখ্যালঘু বলেন? আপনারা কি ভাইসা আইছেন? আপনারা তো এখানে জন্মগ্রহণ করছেন। মন ছোট করবেন না, সবসময় মন বড় রাখবেন, সবাই মিলা চলবেন ইনশাআল্লাহ। এই যে মাতবর্গ কথা দিয়ে যাচ্ছি, আপনারা শেখরনগরের ময়ূর নাম্বার রাখবেন, আর এই টুটুল চেয়ারম্যানের নাম্বার রাখবেন, আর এই প্রিন্সিপাল সাহেবের নাম্বার রাখবেন। যখনই সমস্যা হবে তখন মনে করেন আমি লন্ডন থাকলো একটা টেলিফোন করবো এই রশিদ ভাইকে, উনি সভাপতি, আপনাদের পাশে দাঁড়াইব 600 সোলজার। কোন পুলিশ লাগবে না, কিন্তু কোন পুলিশ লাগবে না। এই পুলিশ বাহিনী আপনাদের করবো, কোন লোক আপনাদের কোন ধরনের ক্ষতি করতে পারবে না। আপনারা নির্দ্বিধায় আপনাদের জায়গায় বসবাস করবেন, আপনারা আপনাদের ধর্ম পালন করবেন, কোন ধরনের আপত্তি নাই। কোন আমার লোক যদি বিএনপি হইয়া বা কোন লোক চাঁদাবাজি করে বাইন্দা দিবেন,
একদম বাইন্দা দেবেন, আমি এটা দেখবো। কোনো ধরনের ভয় পাইবেন না, সাহস রাখতে হবে। সাহস থাকলে সবাই মিলা চললে কোনো ধরনের কিছু হবে না। শুধু আমার জন্য দোয়া করেন, আর আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। আমাদের নেতা তারেক রহমান এই কিছুদিনের মধ্যেই এইখান দেয়া হয়ে যাবে, এই খুলনা যাবে। আমাদের এইখানে হয়তোবা মাওয়া অথবা শ্রীনগর কোথাও একটা প্রোগ্রাম হবে 1 এবং 2 এর মাঝখানে। তা আপনারা কি তারেক জিয়া দেখতে চান? কারা দেখতে চান? মাশাআল্লাহ। তাহলে আপনারা প্রস্তুত থাকেন, তারেক জিয়া আসলে কোন জায়গায় কোথায় হবে আপনাদেরকে বলবো। হ্যাঁ, আপনারা জানেন 12ই ফেব্রুয়ারি কি হবে, সে তার জন্য প্রস্তুত থাকবেন এবং সবাইকে নিয়ে 12 তারিখে রেডি থাকবেন। 12ই ফেব্রুয়ারিতে আপনারা সবাই ভালো থাকেন। আবারও বলবো, আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন। আপনাদের দোয়ায় ইনশাআল্লাহ আপনাদেরকে সবাইকে নিয়ে এই মুন্সিগঞ্জ 1 থেকে শ্রীনগরের প্রতিটা ইউনিয়নে, প্রতিটা গ্রামে এবং সিরাজদিয়া থানার প্রতিটা ইউনিয়নের প্রতিটা গ্রামে কোন ধরনের নেশা থাকবে না। কোন ধর্মের নেশা করা ঠিক নাই, এমনকি আপনাদের ধর্ম নেশা করা উচিত না। আমি বলবো নেশা করলে মাথা ঠিক থাকে না, নেশা করলেই খারাপ কাজ করে। তাহলে নেশা করা যাবে না, চাঁদাবাজি করবে না, সন্ত্রাসী করবে না, শান্তিতে ঘুমাইবে, কোন ধরনের কারো উপরে জুলুম হবে না। এই আশা ব্যক্ত করে সবাই শান্তিতে থাকেন, ভালো থাকেন। আবারও আপনাদেরকে আমার আন্তরিক মোবারকবাদ, ভালোবাসা দিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমার আবার শ্রীনগরে 2টা আরো প্রোগ্রাম আছে। 10টা 11টা 12টা পর্যন্ত প্রোগ্রাম করি। শুধু আপনারা দোয়া করেন আল্লাহ যেন আমাকে এই 12 তারিখ পর্যন্ত সুস্থ রাখে। আর সবাইকে অনুরোধ করব 12 তারিখে একদম 100% সবাই নিজের দায়িত্বে ভোট কেন্দ্রে যাবেন এবং ভোট দিবেন। মনে যেন থাকে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। স্যারে কথা বলতে চাইতেছে? হ্যাঁ স্যারে আমি বেঙ্গলি, আপনি চিন্তা করবেন না। ঠিক আছে। আমরা আসি স্ট্রং।